বিগ বিলিয়ন সেল এবং গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের আজকে শেষ দিন। তো যারা যারা মনে করছো যে এক্সটার্নাল হার্ড ডিস্ক কিনবে, কোন কোম্পানির কেনা উচিত, বিশেষ করে এখানে বিভিন্ন ধরনের কোম্পানি আছে, ট্রান্সজেন্ট আছে, সিগেট আছে, স্যামসাং আছে, তোশিবা আছে, ওয়েস্টার্ন ডিজিটাল আছে, কিন্তু আমরা কিনবো কোনটা? এখন মেন কথা হচ্ছে আরও অন্যান্য কোম্পানি আছে যেগুলো আমাদের ইন্ডিয়াতে চলে না। ইন্ডিয়াতে এই যে কটা নাম বললাম এগুলোই বেশিরভাগ চলে, বেশিরভাগই এক্সটার্নাল হার্ড ডিস্ক এরা বের করে। 1 টিবি, 1.5 টিবি, 2 টিবি, 3 টিবি, 4 টিবি এরকম পর্যন্ত আছে। যত টিবি মানে হচ্ছে টেরাবাইট যত বেশি নিবে তত দামটা বেশি হবে। সাধারণত 1 টিবির দাম 4 থেকে 4,500 টাকা, কোনো 1 টিবির দাম 5,000 টাকা। স্যামসাং নিতে গেলে সেটা আবার 7-8 হাজার টাকা পড়ে যাবে, এরকম ব্যাপার আছে। যত কম্প্যাক্ট ছোটো নিবে তত দামটা বেশি হবে। তো একই রকমভাবে কেউ যদি 2 টিবি নিতে চাও তাহলে সেটার দাম পড়ে যাবে 6,500 টাকার মতো। কেউ যদি 4 টিবি নিতে চাও তাহলে সেটার দাম পড়ে যাবে 8 থেকে 9,000 টাকার মতো। তো ওভারঅল তোমাদের আমি বাজেটটা বললাম যে কোন টিবির কী দাম। 1 টিবি মানে হচ্ছে 1024 জিবি, সেখানে তুমি ফাইল রাখতে পারবে। এবার 1024 জিবি তো থাকে না, যাই হোক 936 জিবি এরকম থাকে, বা 946 জিবি। আমার কথা হচ্ছে কোন কোম্পানির নেওয়াটা বেস্ট হবে এবং কেন, সেটাও তোমাদের আমি কারণটা বলছি, সেই সবটি দেখতে থাকো। হার্ড ডিস্ক নিতে চাও তাহলে আমি বলবো এই যে দেখতে পাচ্ছ WD মানে ওয়েস্টার্ন ডিজিটাল মাই পাসপোর্ট আলট্রা, এটা নিয়েছিলাম আমি 2016 সালে। আর এটা হচ্ছে USB 2.0 সাপোর্ট করবে, 3.0 সাপোর্ট করবে, মানে খুব তাড়াতাড়ি ফাইল ট্রান্সফার হয়। যেহেতু আলট্রা দামটা একটু বেশি, 5,500 টাকা দিয়ে নিয়েছিলাম 2016 সালে। এখন চলছে 8 বছর হয়ে গেল, এখনও এটা চলছে। আমি কম্পিউটারের সঙ্গে কানেক্ট করে তোমাদের দেখাচ্ছি ঠিকঠাক করে ফাইলগুলো খুলছে কিনা। তারপরে 2019 সালে 3 বছর পরে আবার একটা নিলাম WD এলিমেন্ট, এটা হচ্ছে 4 টিবি, তাহলে 4 আর এটা হচ্ছে 5 টিবি এখানে আছে, আর আমার ল্যাপটপে আছে প্রায় 1 টিবির মতো। এবার তোমাদের আমি ল্যাপটপে দেখাচ্ছি যেটা WD এলিমেন্ট আর মাই পাসপোর্ট আলট্রা, এই যে দুটো এখানে তোমরা দেখতে পাচ্ছ। এই যে মাই পাসপোর্ট আলট্রা, এখানে তোমরা দেখতে পাচ্ছ 931 জিবি ফাইল, তার মধ্যে 11.6 জিবি ফাঁকা আছে। আর এটাতে পাসওয়ার্ড লক করে রাখা যাবে, যেটা মাই পাসপোর্ট আলট্রা। এখানে আমি ওপেন করছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যত ধরনের বিয়ে হয়েছে, অনুষ্ঠান, প্রোগ্রাম হয়েছে, সবগুলো 4K তে রেকর্ড করা। 2020, 21 এরকম করে প্রতিটা দেওয়া আছে। তো যাই হোক, এটা আমি ক্লোজ করলাম। এবার দেখো, তার মানে বুঝতে পারছো ওটা 1 টিবি ফাইল। আর এখানে তোমাদের দেখাচ্ছি এলিমেন্ট, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো 4 টিবির মধ্যে 3.63 টিবি, মানে 3630 জিবি টোটাল মানে স্পেস আছে। তার মধ্যে 2200 জিবি ফিল আপ হয়ে আছে। এই হলো আমাদের ওভারঅল। আমি এটা ওপেন করছি, এখানে দেখতে পাচ্ছ সমস্ত রকমের ফোল্ডারগুলো। নিশ্চয়ই আমি এমন কোনো কোম্পানির কথা বলবো যেটা সবথেকে বেস্ট এবং ভালো। তো আমার মতে একটা বন্ধু সিগেটে নিয়েছিল, সিগেট, কোনো একটা বন্ধু ট্রান্সজেন্টে নিয়েছিল, ওটাও ঠিকই আছে, কিন্তু সিগেটটা তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছিলো। আর যেহেতু স্যামসাংয়ের এক্সটার্নাল হার্ড ডিস্কের দাম অনেক বেশি, তাই আমি স্যামসাংটা নিতে বারণই করবো। যদি কেউ নিতে চাও তাহলে ওয়েস্টার্ন ডিজিটাল হচ্ছে আমার মতো সবথেকে বেস্ট, কারণ এটা 8 বছর চলছে রানিং, আর এটা 19 থেকে 24 মোটামুটি 5 বছর রানিং চলছে। দুটোই আমি তোমাদের খুলে দেখিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ WD ওয়েস্টার্ন ডিজিটালের নিচে তোমরা দেখতে পাচ্ছ উল্টো দিকে এদের ওয়েবসাইট নেম লেখা আছে আর সিরিয়াল নাম্বার দেওয়া আছে। যে সিরিয়াল নাম্বারটা দিয়ে তোমরা যদি ইনপুট করো এটা কতদিন পুরাতন, ওয়ারেন্টি পিরিয়ড, সমস্ত কিছু তোমরা চেক করতে পারবে এটা ফেক নাকি অরিজিনাল। ঠিক একই রকমভাবে এখানেও আছে, এই যে দেখো সিরিয়াল নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে। এই যে যেহেতু এটা অনেকদিন হয়ে গেল। এবার মেন কথা হচ্ছে যদি খারাপ হয়ে যায়, কারণ ওয়ারেন্টির মধ্যে থাকে, কোনো প্রবলেম হয়, তাহলে এদের মেন হচ্ছে সার্ভিস সেন্টার আছে ব্যাঙ্গালোরে। জাস্ট একটা ইমেল করতে হবে এই WDর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়ে ওয়েস্টার্ন ডিজিটালের ওয়েবসাইটে গিয়ে শুধু জাস্ট ওদের অ্যাড্রেস দেওয়া আছে, একটা ইমেল করতে হবে। আর তোমরা ওই কুরিয়ার করে যদি ওটা পাঠিয়ে দাও, তোমাকে অরিজিনাল আবার একটা পাঠিয়ে দেবে। তো এত সুন্দর সিস্টেম অন্য কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে আমি দেখিনি, যেটা এই ওয়েস্টার্ন ডিজিটালে দেখেছি। তো আমি বলবো কেউ যদি নাও তাহলে অবশ্যই ওয়েস্টার্ন ডিজিটাল ছাড়া অন্য কোনো কোম্পানির নিতে যাবে না, কারণ এত বেশি লংজিভিটি আর ফাইল ট্রান্সফারও খুব ভালো হয়, সব দিক থেকে ভালো। সেই জন্য আমি বলবো অন্যান্য অনেক কোম্পানি আছে, আমি যেটা সাজেস্ট করছি ওয়েস্টার্ন ডিজিটাল, এটা তোমরা নিশ্চিন্তে কিনতে পারো। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন কথা হচ্ছে এই যে আমরা এক্সটার্নাল হার্ড ডিস্ক কিনবো, এটা কাদের জন্য, কারা নিবে? যারা ডেইলি ব্লগ বানাও বা রেগুলার ভিডিও আপলোড করো, তাদের যদি চ্যানেলটা ডিলিট হয়ে যায় বা কোনো কারণবশত ওই জিনিসগুলো তোমরা রিকভার করবে কী করে, সেই জন্য সেই জিনিসগুলো যেন তোমরা সেভ করে রাখতে পারো, সেই জন্য এই হার্ড ডিস্কটা নেওয়া। আমি তোমাদের জিনিসটা প্রমাণ করে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে কেন হার্ড ডিস্কগুলো নেওয়া উচিত। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে 2023 মাল্টিভার্স, এখানে লেখা আছে। এটা ক্লিক করলাম, এখানে দেখো মোটামুটি যদি সিলেক্ট করা হয় ফ্রিদার জন্ম থেকে এই অবধি যতগুলো ভিডিও করা হয়েছে, যে ফার্স্ট ডে অফ মাই বেবি চালালাম। আমার কথা হচ্ছে শুধু ফ্রিদার ভিডিও না, আমি যতগুলো ব্লগ শ্যুট করেছি এখনও অবধি এই গত 2-2.5 বছর ধরে, সবগুলো বেশিরভাগই 4K 30 FPS রেকর্ড করা হয়েছে। আর 4K তে ভিডিও রেকর্ড করলে মিনিটের একটা ভিডিও প্রায় 1 GB লেগে যায়। তাহলে সেই ক্ষেত্রে কেউ যদি ভিডিও শ্যুট করে, শুধু এটা একটা ফোল্ডার এরকম দেখালাম, তো ব্লগিং করতে গেলে সেখানে তোমাদের এখানে দেখো, আচ্ছা এখানে তোমরা দেখতে পাচ্ছ অগস্ট মাসে কি শ্যুট করা হয়েছে, জুলাই মাসে, জুন মাসে, অক্টোবরে, সেপ্টেম্বরে, এরকম সমস্ত ধরনের জিনিসগুলো এখানে দেখা হয়েছে। যাই হোক, এটা যেরকম মোটামুটি 1 বছর আগের ভিডিও আমি একটা দেখাচ্ছি। তাহলে প্রতিটা জিনিস আমার যদি চ্যানেলটা ডিলিটও হয়ে যায় তবুও আমার কোনো
মানে আক্ষেপ থাকবে না, আমি নতুন করে আবার দিতে পারবো, কারণ গোটা ভিডিওগুলো যেগুলো আমি শ্যুট করেছি সবগুলো এখানে সেভ আছে। তো কেউ যদি মনে করো যে আমি ডেইলি ব্লগিং করছি বা দরকার আছে, শুধু এটা না, আমার যে বায়োলজি সেন্ট্রাল চ্যানেলটা আছে সেখানে আমি যতগুলো ভিডিও নিয়েছি সবগুলো এখানে আছে। তো এগুলো যে রেকর্ড করছি এগুলোতে তো প্রচুর স্পেস লাগবে না। এই যে দেখতে পাচ্ছ শর্ট, ব্রড, যত ধরনের এখানে দেখতে পাচ্ছ। দেখো একটা চালিয়ে দেখা দিচ্ছি তোমাকে। ক্লাস 11 সকল ছাত্রছাত্রীদের বায়োলজি চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা 23 শ্রেণীর এরকম প্রতিটা যতগুলো আমি ক্লাস নিয়েছি আর কি। হ্যালো फ्रेंड्स, আজকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা দেখব। ফার্স্ট কোশ্চেন দেখো, কোন তরঙ্গ সবচেয়ে শক্তিশালী? এখানে যতগুলো অপশন দেওয়া আছে তার মধ্যে ই আর এস টা আর সঙ্গে হচ্ছে এই তরঙ্গ দেখতে পাচ্ছ। এই ছিল তোমাদের। কেউ যদি ব্লগ শ্যুট করো বা কোনো ইউটিউব চ্যানেল রান করো, তাহলে সেই ভিডিওগুলো আমরা রাখবো কোথায়? সেই জন্য এই হার্ড ডিস্কটার প্রয়োজন আছে। যারা যারা হার্ড ডিস্ক কিনতে ইচ্ছুক, যেহেতু এটা আমি অনেকদিন ধরে ব্যবহার করছি, তো আমি এটাই তোমাদের সাজেস্ট করবো যে নিলে ওয়েস্টার্ন ডিজিটাল বা ডাব্লিউডির হার্ড ডিস্কটা নিবে। আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।